الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما যারা নাকি রাতের বেলায় পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে থাকে সেই সময় যখন রাতের বেলা দাঁড়াইয়া মাওলা পাকের সামনে দাঁড়াইয়া নামাজের ভিতরে যখন মাওলার সাথে সম্পর্ক কায়েম করে আল্লাহ তাআলার ভাষা অনুযায়ী কোরআনের ভাষ্য অনুযায়ী সে আর সাধারণ কোন মানুষ থাকে না, স্বয়ং আল্লাহর খাস বান্দা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা লাভের কথা বললাম, যে ব্যক্তি নামাজ ঠিক মতো পড়বে সে আল্লাহর খাস বান্দা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন তোমার দুনিয়ায় যত সমস্যা আছে, যত বিপদ আপদ আছে, যদি তোমার বিপদ আপদ থেকে তুমি বাঁচতে চাও তাহলে নামাজের মাধ্যমে তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। কিসের মাধ্যমে? নামাজের। ও মুসলমান ভাইরা আমার, অসুস্থ হয়ে পড়েছে, বিভিন্ন দিকে পেরেশানিতে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলার কথা অনুযায়ী আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। সময় নাই, আযানের সময় হয়ে গেছে, শেষ একটা নামাজ না পড়লে কি ক্ষতি, তার কয়েকটা ক্ষতির কথা বলে শেষ করে দিব যেহেতু সময় নাই। নামাজ না পড়লে তার কি অবস্থা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন লা সাহমা ফিল ইসলাম, লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু। যে ব্যক্তি নাকি নামাজ আদায় করে না, ইসলামে তার কোনো অংশ নাই, তার কোনো অংশীদারিত্ব নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। যার নামাজ নাই, ইসলামে তার কোনো কি নাই, অংশ নাই, ইসলামে তার কোনো অংশীদারিত্ব নাই, তার মানে কি সে ইসলামের ভিতরেই নাই। অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি নাকি নামাজ ছেড়ে দিল, সে যেন ইচ্ছাকৃতভাবে, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন স্বয়ং আল্লাহর সাথে কুফরি করে বসলো। জোরে বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। কি মানানেন করার পর যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করে সে কি আর ইমানদার থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদাসসিরের ভিতরে বলেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসলিমিন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। পাপীদেরকে, জাহান্নামীদেরকে বলা হবে কি ব্যাপার, কেন তোমরা জাহান্নামে আসলা, কেন তুমি জাহান্নামে আসলা? ও মা বোনেরা, পর্দার ভিতরে যারা আছেন, যারা কামের ভেজালে কাজের ভেজে ব্যস্ত হয়ে নামাজগুলো ছেড়ে দেন, কান পেতে শ্রবণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা ডাক দিয়ে দিয়ে বলবে ও জাহান্নামীরা, কেন তোমরা জাহান্নামে আসলা? তোমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছিলা, তুমি তো মুসলমান ছিলা, কেন জাহান্নামে আসলা? তোমার তো জাহান্নামে আসার কথা না, কেন আসলা? কেন আসলা? মা সালাকাকুম ফি সাকার ক্বালু, তখন সে জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় থাকতে আমরা নামাজ আদায়কারী ছিলাম না। আর অনেকগুলো কথা এখানে আছে, সেদিকে আমি যাব না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত বড় মুহাদ্দিস ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সময়কার একটা ঘটনা সংক্ষেপে বলবো।